আল্লাহ রসুল, দয়ার রসুল আমার, আমি আপনাদের কাছে বলে যাই, নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি ছিলেন বরকতময়। ভাইয়ের আমার, নবীর মহাব্বত আর ভালোবাসা যদি থাকে, নবীর সিস্টেম অনুযায়ী যদি ইবাদত বন্দেগি করেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে। কারণ আল্লাহ রসুল ছিলেন বরকতের নবী। ভাইয়ের আমার, তানার জবানে কত বরকত আল্লাহ দিয়েছে। ভাইয়ের আমার, এই জন্য রসুল বলেছেন, ও মা বোনেরা, এমন করে জন যুবকেরা, ভাইজানেরা, আব্বাজানেরা, প্রতিটা কাজ যখন করবেন অবশ্যই বিসমিল্লাহ লাগাইয়া করবেন, আমলটা করবেন, কাজের ভিতরে আল্লাহ বরকত দিবে। কি লাগাবেন? প্রতিটা কাজ বিসমিল্লাহ। মা বোন হোক আর আব্বাজান ভাইজানের হোক, কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ, সে কাজের সাহায্যকারী হবে স্বয়ং আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহকে সাথে নিয়ে করবেন। দেখেন বিসমিল্লাহর কত মর্যাদা। ভাই আমার, বিসমিল্লাহ এই যা আয়াতটার মর্যাদা আমরা দিতে চাই না। আর আল্লাহ রসুল মেয়ারাজে গেলেন, আমরা জানি জিব্রাইল আমিন সাথে। জিব্রাইলের বাড়ি হলো সিদরাতুল মুনতাহা, একটা কুল গাছের তলায়। আল্লাহ নবী কুল গাছের তলায় গেছেন, জিব্রাইল আমিনের বাড়ি দেখেছে। ভাইয়ের আমার, কুল গাছের তলায় অবস্থান তিনি করেন। দূরত্ব হলো জমিন থেকে মাত্র 7,000 বছরের রাস্তা। বিরাট বড় কুল গাছের তলায় জিব্রাইল থাকে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল গাছে কি কুল আছে নাকি? আল্লাহ নবী বলেন, অসংখ্য কুল বিরাট বড় বড় কুল গাছের ভিতরে রয়েছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুলগুলো কেমন বড়? আল্লাহ নবী বলেন, ওই সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের উপরে যে কুল গাছ, ওই কুল গাছের একটা কুল যদি দুনিয়ার বাটকারায় ওজন করা হয়, কমপক্ষে একটা একটা কুলের ওজন হবে 12 মণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কুলের ওজন কত হবে? কমপক্ষে 12 মণ। ডায়মন্ড হাবড়ায় কথাটা বলেছিলাম বাপ, যে একটা কুলির ওজন হবে কমপক্ষে 12 মণ। তা এক যুবক উঠে বলতে, হুজুর সব ঠিকই আছে, তা 12 মণ ওজনের কুল খেতে হবে না নিয়ে শুয়ে থাকতে হবে? সব মুশকিল। তাহলে কেন বলতে 12 মণকে 4টি গানি কথা একটা কুল, তাহলে এই তো ছোট্ট গাল, এদিক কি করে খাবো? এ খাবার ব্যবস্থা আল্লাহ করবে না করবে না? করবে। ভাই, আল্লাহ নবী বলেন, জান্নাতে যারা যাবে কুল তো তারাই খাবে, না জাহান্নামীরা খাবে? এই ধরনের কুল। আর কুল বেশি পছন্দ করে দুনিয়ার ভিতরে আমার মা বোনেরা, বেশি কুল পছন্দ করে বাবা। এক কথায় টক জাতীয় জিনিস মা বোনেরা বেশি পছন্দ করে। হয়তো অনেক মা বোনের ধারণা, এত কুল খাই, টক খাই, জান্নাতি কি আল্লাহ দিবে? অবশ্যই জান্নাতের ভিতরে কুল আল্লাহ খেতে দিবে। একটা একটা কুল কমপক্ষে 12 মণ করে ওজন হবে। বলে, হুজুর কি করে খাওয়া হবে? আল্লাহ নবী বলেন, জান্নাতে যারা যাবে, তুনু কদ আদাম, প্রতিটা জান্নাতি যুবক লম্বা হবে 120 হাত করে। তুলু কদ আদাম, প্রতিটা জান্নাতি লম্বা হবে আদম নবীর মতন। আর আদম নবী তিনি লম্বা ছিলেন 120 হাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে এসেছে আদম লম্বা ছিলেন 60 হাত। আপনারা কত বলেন? আদম নবী কয় হাত লম্বা? 60 হাত। এই পর্যন্ত হাতের 60 হাত, আর এই পর্যন্ত হাতের 120 হাত। আর এই বুক চওড়া ছিল 14 হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট লম্বা 120 হাত হজরতে আদম। ভাই, ফিরাউন ছিল না? ফিরাউন, ফিরাউনের নাম শোনেননি? এই ফিরাউন কত হাত? একজন বলে 22 হাত। এই আজকে নতুন ওয়াজ শুনলাম আমি, 22 হাতি, 22 হাতি ওয়াজ আজকে শুনলাম। আপনারা শোনেননি এর আগে কোনোদিন? কয় হাত মুরব্বীরা, ভাইজান শোনেননি? এ ফেরাউন লম্বা কত কেউ শোনেননি? তাহলে কি ওয়াজ হচ্ছে এতদিন? হ্যাঁ, কত? 100? এটা বলতে না, বলতে 100 100 করতে, আমি শুনতেই পাচ্ছি। একটু বলেন দিবা সাহস করি, সাহস করে তাও বলতে না। কি সব বলে বলে কি যে হবেন তার তো ঠিক নেই। সাহস করে বলতে হয় কতটা? 100? আর কথা বলতে না। তার মানে বোঝা গেল শুনেছে তা ঠিক, খুব ফাইনাল শোনা শুনিনি, খুব দৃঢ়তার সাথে শুনিনি, এই জন্য বলতে পারতে না। আজকে মনে রাখবেন, যেখানে জিজ্ঞেস করবে বলে ঠাস করে। কেউ বলে 140 হাত, কেউ বলে 70 গজ, সেই একই ফেরা। কেউ আজকে শুনলাম নতুন 22 হাত। সর্বমোট লম্বা ছিল ফেরাউন 79 ইঞ্চি। কত? 79 ইঞ্চি, মানে 6.5 ফুট বলা যায়। 6.5 ফুটই 78 ইঞ্চি হয়।
আর 1 ইঞ্চি বেশি, তার মানে এক কথায় 6.5 ফুট। ফিরাউন লম্বা কত? 6.5 ফুট, 79 ইঞ্চি, 78 ইঞ্চির জায়গায় 79 ইঞ্চি, অর্থাৎ 202 সেন্টিমিটার। তারে ওয়াশ করতে করতে আমাদের মতন অনেক বক্তা আছে, ওয়াশ করতে করতে 140 হাত লম্বা করিস। কি সব বনেছি ওয়াজ বলেন দি। এক জায়গায় ওয়াজ শুনতে আমাদের মঠ বাড়ি, ওই যে তাফসিরি রয়েছে, একটা লোক লম্বা ছিল 60,000 হাত, ক্যাসেটে আছে দেখবেন, বাস পেয়ে যাবেন। 60,000 হাত লম্বা। তা আমি চিন্তা করলাম মেপি জুপি, ওই সাথে সাথে একটা ক্যালকুলেট করে দেখলাম, হিসাব করে দেখলাম 26 কিলোমিটারেরও বেশি হয়। আল্লাহ তারে না করে যদি আমারে করে দিতে 26 কিলোমিটার, তাহলে আজকে অন্তত মোরওয়ারিশায় আসতে আমার কোনো পয়সা খরচ হইতো না। মশারির তলায় শুয়ে মাথাটা একটু বাড়াই দিয়ে ওয়াজ করে আবার মাথাটা নিয়ে নিতাম। কি ধান্দাবাজি ওয়াজ হচ্ছে বলেন দি। কোরআনেও নেই, হাদিসেও নেই, যা একটা বললাম, হ্যাঁ, বসছেও না, টসছেও না, বাঁকা ল, একটা বেকা ল মতন, এরকম করলে তো হবে না বাবু। তাহলে ফিরাউন লম্বা ছিল 6.5 ফুট, 6.5 ফুট। আমার একজন বলতে, হুজুর তা হয় কি করে? এই যে দেখতেছি মোবাইল টোবাইল দেখতে, টিভিতে দেখতে, যাচ্ছে আর যাচ্ছে লম্বা। তাহলে পর্দা যদি হয় 22 হাত, তুমি 3.5 হাইতে দেখাবে কয় হাত? পর্দা যদি 100 হাত হাইট হয়, মানুষটা 100 হাত লম্বা দেখাবে। আবার পর্দা যদি 2 ইঞ্চি, যেমন মোবাইল, তার ভিতরে তোমার ছোট্ট করে 2 ইঞ্চি করে দেখাবে। এটা হচ্ছে পর্দার কায়দা, ক্যামেরার কায়দা। আসল লম্বা 79 ইঞ্চি। এরকম আমাদের দেশে অনেক ভুলভাল ওয়াজ চলতেছে। হ্যাঁ ভাই, একটা ওয়াজ শুনেছেন যে একজন আল্লাহর ওলি ছিল, হ্যাঁ, ওই বাদশাহ শাহজাহান এক মসজিদ তৈরি করে তা কেবলা ঘুরিয়ে গেছে নাকি, ওয়াজ শোনেননি? কেবলা ঘুরিয়ে গেছে, তাই কি করে কি করবে, তা হারে বারে শাহ হুজুরি ডেকে লিয়েছে, হুজুর আপনি একটু সিধে করে দেন। হারে বারে শাহ হুজুর নাকি ঘাড় বাঁধে ঠেলিছে, কট করে সোজা হয়ে গেছে। দা মিথ্যে কথা। ও অজয় সমাজ শুনতেছে, ও অজয় সমাজের মানুষ শুনতেছে। আচ্ছা বলেন দি, বাদশাহ শাহজাহান জ্ঞানী মানুষ ছিলেন না? এটা পাগলে মসজিদ করলে মসজিদ ঘুরে উত্তর দিকে যায়, উত্তর দিকে হয়। তার মানে কি, এই ঘটনা ফেদিয়ে বাদশাহ শাহজাহানকে মাথা খারাপ সাজানো হয়েছে। বাদশাহ শাহজাহান ছিল মাথা খারাপ, মাথার গন্ডগোল, মসজিদের কেবলাও ঠিক রাখতে পারিনি। এরকম কোনো ঘটনাই নেই আমাদের দেশে চলতেছে। আবার আমরা শুনতেছি কি জমজমের পানি নেই, ওই সিরিন শরীফই পাঞ্জাবে পাওয়া যায় নাকি, মুজাদ্দেদ আলফেসানির রওজায় নাকি ওই জমজমের পানি এসে ওখানে নাকি ওই খায় জমজমের পানি। ওই আর এক ধা মিথ্যে কথা। এইরকম মিথ্যা ওয়াজ, চাটুকদারি ওয়াজ খুব ভালো লাগে, চাটনি মতন। এগুলো বললে বিরাট খুশি। হ্যাঁ, আমি যদি 60,000 হাতে উজবিন অনকের ওয়াজ করি, 2-4 ঘন্টা চলবে, বিরাট মজা। আটলান্টিক মহাসাগরে হাতড়িয়ে মাছ ধরে ধরে খেতাম। লোকটা আটলান্টিক মহাসাগরে হাঁটু পানি হতো বাবা, ভাইয়ের আমার, মাছ ধরে ধরে সূর্যের তাপে সিদ্ধ করে খেত। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি বলা যায়, হজরতে নূহ নবীর জামানায় বিরাট বড় গাছ কেটে এনেছিল, তাতে 4টে তক্তা তৈরি হলো, প্রতি তক্তায় এক একজন সাহাবার নাম লেখা হলো। আবু বকর, ওমর, উসমান, আলীর নাম লিখে এমন করে নৌকাটা নির্মাণ করেছিল। ভাইয়ের আমার, মুসা নবীর জামানায় এমন করে মুসা নবীর কাছে মারা গেল। এইভাবে করে লম্বা করলে এই অষ্টাই চলবে 2-2.5 ঘন্টা, অথচ ধা মিথ্যে কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 60,000 হাত লম্বা এইরকম কোন মানুষ উজবিন অনক এই জাতের কোন পালোয়ানকে আল্লাহ আজও সৃষ্টি করে নাই। তাফসিরে এমন করে জালালাইন শরীফ এসেছে, আদ বংশের একটা মানুষ সব থেকে লম্বা ছিল, যেই মানুষটাকে আল্লাহ লম্বা বানিয়েছিলেন 400 গজ, অর্থাৎ 800 হাত। কত? তাফসিরে জালালাইনে এসেছে লোকটা লম্বা ছিল 800 হাত, হাজারও পুরিনি। এই হচ্ছে সব থেকে পৃথিবীর লম্বা মানুষ ছিল। এরপরে বলা হয়েছে আল্লাহু আলামু বিমুরাদিহি, বিষয়টা আল্লাহই ভালো জানে। অথচ লোকটারে লম্বা করেছি 60,000 হাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের নবী। ভাই বিসমিল্লাহর কত দাম। রসুল গেলেন কোথায়? মেরাজে। ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখে সামনে হাউজে কৌসার। সামনে কি? হাউজে কৌসার। হাউজে কৌসারটা হাইট কত জানেন? আল্লাহ নবী বলেন, হাউজে কৌসারে আল্লাহ চূড়া বানাইছে,
ওই চূড়ার উপরে দুনিয়াটা যদি রেখে দেওয়া হয়, নিচ থেকে দেখলে দুনিয়াটাকে চড়ুই পাখি বলে মনে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাউজের চূড়াটা কত বড়, হাউজে কৌসারের চূড়াটাও কত উঁচু, চিন্তা করা দরকার। দুনিয়াটা রাখলে নিচের থেকে একটা চড়ুই পাখির মতন মনে হবে বাবা। এটাই তো হাউজে কৌসার আল্লাহ বানাইছে বাবা। ভাইয়ের আমার, এই হাউজে কৌসার এমন করে দেখে বড় একটা সোনার তালা লাগানো, হাউজে কৌসারের তালা লাগানো, বিরাট বড় সোনার তালা, ছোটখাটো না। এ ভাই, যার চূড়ায় পৃথিবী রাখলে পাখির মতন দেখায়, চড়ুই পাখির মতন, তার গেট কি ছোট হবে? জান্নাতের গেট কত বড় বলেন তো? আল্লাহ নবী বলেন জান্নাত কত বড় বলতে পারবো না, তবে আল্লাহ প্রতিটা জান্নাতের একটা করে দরজা তো লাগায় রাখছে, সোনার দরজা। আল্লাহ জান্নাতের প্রত্যেকটা জান্নাতের একটা করে দরজা আল্লাহ লাগাইছে। দরজাটা সম্পূর্ণ সোনার, লোহালক্কড়ের কারবার নাই জান্নাতের ভিতরে, কোনো লোহালক্কড়ের কারবার নাই, সবই সোনার কারবার বাবা। তবে ভেজাল্লা সোনা না, খাঁটি জান্নাতের সোনা বাবা। এই সোনা দিয়া আল্লাহ জান্নাতের প্রতিটা দরজা বানিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দরজা কত বড়? দরজার সাইজ বুঝলে আমরা ঘরের সাইজটা বুঝতে পারবো। দরজা যদি হয়, যদি কেউ বলে 10 ফুট দরজা, তাহলে বুঝতে হবে গোডাউন, গুদম ঘর, কি বলেন? আর যদি বলে 3.5 ফুট, তাহলে বুঝতে হবে 12-10 বাই ঘর, বসবাসের ঘর। যদি বলে না 2.5 ফুট, তাহলে বুঝতে হবে নান্দার জায়গা, নান্নাঘর। মনে বুঝলেননি? দরজার কায়দায় বোঝা যায় ঘর কেমন। তাই বলছে হুজুর দরজা কত বড়, তাই বলেন তাহলে জান্নাত কত বড় আমরা মোটামুটি একটা অঙ্ক করে বুঝতে পারবো, মাথায় এসে যাবে জান্নাত কত বড়। তো তাই শোনো, আল্লাহ নবী বলেন বাবুল জান্নাতি, জান্নাতের দরজা এমন করে চওড়া হবে, মিনাল মাক্কাতি ইলাল হিজার। আল্লাহ নবী বলেন জান্নাতের প্রত্যেকটা দরজা সোনার দরজা, চওড়া হবে মক্কা থেকে হিজার পর্যন্ত। ভাইয়ের আমার, আমি মেপে দেখেছি, ম্যাপ পয়েন্টে মেপে দেখেছি বাবা। আল্লাহ রসুলের কথা অনুযায়ী জান্নাতের প্রত্যেকটা দরজা 1200 কিলোমিটার চওড়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। জান্নাতের প্রত্যেকটা দরজা সোনা, চওড়া কত? 1200 কিলোমিটার। ভাই অঙ্ক করে আসবে ঘর কত বড়, কি বলেন? 1200 কিলোমিটার যদি ঘর হয়, মানে দরজা হয়, তাহলে ঘর কত বড়? বলবেন হুজুর 12-10 ঘরে হয়তো বড় দরজা লাগাই রেখেছে, কি সব হয়, তাই হয় নাকি? তাও সোনার দরজা, প্রতিটা দরজা জানলা সবই সোনার। ভাই তাহলে ওই যে আপনার ওই হাউজে কৌসার যেটা, তার চূড়ায় পৃথিবী রেখে দিলে পাখির মতন দেখাবে, তা সেখানে দরজা কত বড়? সেই গেটের তালাটা আবার কত? 400-500 টাকা দামের এরকম বড় তালা না, সে তালাও যে কত বড় আল্লাহ রসুল ভালো জানেন। তো বলছে তাহলে চাবিটা দাও। জিবরাইলকে বলতে আমি একটু খুলে দেখি তোর ভিতরটা কেমন। আল্লাহ নবী বলে ভাই জিবরিল চাবি দাও। জিবরাইল বলে হুজুর চাবি তো আপনার কাছে আছে। বলে তা কি করে হয়? এই তালার চাবি তো আমার কাছে নাই, এই তো সবে আমি আসলাম, এতদিন তো এখানে আসি নাই, প্রথম আসলাম, চাবি আমার কাছে কেমনে থাকে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যে তালা, এই তালার চাবির নাম হলো বিসমিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তালার চাবির নাম হলো বিসমিল্লাহ। আপনি এমন করে বিসমিল্লাহ বলে তালায় হাত দিলে তালা খুলে যাবে। আল্লাহ নবী বলেন বরকতি আয়াত আমি পবিত্র জবানে যখন পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর এই পবিত্র কালামের বরকতি আয়াত পড়িয়ে আমি যেই মাত্র তালায় হাত লাগাইয়া দিলাম, হাত লাগানোর সাথে সাথে এ বিরাট বড় তালা অটোমেটিক্যাল বিসমিল্লাহর বরকতে খুলে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। আমরা যে কটা এখানে আসি বাপ, যে কয়জন আসি, আমরা বাঘের জাত না বাপ? কি বলেন? আমরা বাঘের বাচ্চা না? খুশি তো, বাঘের বাচ্চা বলতেছি, বুড়ো হাবড়া সব খুশি, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা হলে আওয়াজ তো বাঘের মতন হবে, তা আওয়াজ যা দেখছেন ছাগলও হেরিয়ে যায়, ছাগল কেন্দি ফেলে কি তার ঠিক নেই। বাঘের আওয়াজ থাকবে বাঘের মতো। সারা পৃথিবী প্রকম্পিত হয়েছে এক সময়
এই আল্লাহ নামের ধ্বনিতে। কি বলেন? হযরত আলী আওয়াজ দিত, আওয়াজ যাইতো 9 কিলোমিটার। একবার আল্লাহু আকবার বললে আওয়াজ যেত কত দূর? 9 কিলোমিটার। আর মরোয়ারিশা গড়পাড়ার এতগুলো লোক মিলিয়ে 1 কিলোমিটার যাচ্ছে কিনা সন্দেহ। কি বলেন? যদি জোরে নারাই তাকবীর দেন, সগীরা গুনাহ সব মাপ, আর হার্ট সবল হয়ে যাবে। হার্ট কি হবে? 40 দিন আমল করবেন, আল্লাহু আকবার বলবেন 40 দিন, হার্ট কি হবে? সবল হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য একটু সবাই মিলে একটু তাকবীর দেওয়া যাবে না বাপ? সবাই মিলে একটু জোরে, অন্তত শয়তান পালাক। কি বলেন? এবার শয়তান তাড়ানোর জন্য আল্লাহু আকবারের উপরে কোনো অস্ত্র আছে? কোনো তাবিজ আছে? কোনো তাবিজ না। আল্লাহু আকবার ধ্বনি দিলে শয়তান দৌড়ায়। শয়তান কি বিদ্যুৎ গতিতে পালিয়ে যায়। এদিকে দখানি হয়ে গেছে বাপ। দখানি না খাওয়াখানি? এ দখানি বেকার। এ দখানি করা, এ বসিয়াটু লিখেছে, তবে জায়েজ আর না জায়েজ আমাদের কাছে। জায়েজ না জায়েজ কি আমাদের কাছে। আচ্ছা, প্যারাসিটামল জ্বরের জন্য লিখেছে 5 পিস, আপনি কিনেছেন 5,000 পিস। আচ্ছা বলেন, দিও কোনো কাজে আসবে? খেয়ে তো মরণ ছাড়া উপায় নেই। বসিয়াটু লিখেছে মহামারী দেখা দিলে, মহামারী দেখা দিলে, তখন ওষুধপালা ছিল না, দেখা দিলে তোমরা এই দোয়া খায়ের গুলো করবা, একটা পশুর মাথায় ফু দিয়ে একটু গোশত খাবা, আল্লাহ চাইলে ভালো করে দেবে। আচ্ছা বলুন তো, এই একটু ওষুধ মতন খেতে বলেছে, তাহলে সেটা কতটা হতে পারে? হয় 100 গ্রাম, নাই 200, নাই ফ্যামিলিতে 1 কিলো। কিন্তু এক এক ফ্যামিলিতে লিখতেছে 15 কিলো, 20 কিলো, আধা মন, 55 কিলো, 60 কিলো লিখতেছে। হ্যাঁ, তার মানে কি ওই ওই যে কড়া বার করে এরইস না বাপ, ওগুলো ধরিয়ে নিয়ে যাচ্ছে, আছে না নেই? কিন্তু বাপ, এই নেবার সময় তো সবাই যাচ্ছে 10-20 কিলো করে নিচ্ছি, ঘেরার সময় কজন গেলেন একটু হাত তোলেন দি? ঘেরার সময় কেউ নেই। ইমাম আর মুয়াজ্জিন, তাও আজকে এখন বর্তমান জামানে ডিজিটাল ঘেরা, বা মোটর সাইকেলে যে খুব করে ফুটিয়ে দিয়ে বেরিয়ে এসতেছে, মোটর সাইকেল হেঁটেও যাচ্ছে না। এদিক হয়েছে কিনা, অনেক জায়গায় হয়েছে, মোটর সাইকেলে করে যে ফুটিয়ে দিয়েছে। খেটে আমার তো খাটাখাটনি করে। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। তবে বর্তমান জামানায় দোয়াখানি করা বৈধ না। বর্তমান জামানায় দোয়াখানি করা বৈধ না, এটা ব্যবসায় পরিণত হয়েছে। বালা মুসিবতের মাল সড়ো করে এক জায়গায় করে খানিকটা নিয়ে হয়তো কোনো মসজিদে খাটাচ্ছে। কেন, আল্লাহ কি ভিখারি নাকি তুমি মসজিদে খাটাবে? ও মসজিদে হয় না তো কিছু নিয়ে নেই। কেন মসজিদে হয় না? গ্রামবাসী দেয় না? না দেয় না? এর পাওয়ার পরে যদি শুকরিয়া করো রে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাযিদান্নাকুম, অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেওয়া হবে। লাম তাকিদ, আর ওদিকে শেষে নুন তাকিদ সাকিলা ব্যবহার করেছে আল্লাহ। লামে তাকিদ আবার নুনে সাকিলা রয়েছে। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কথা দিলাম, তোমাদের নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। যদি আমার নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে শুকরিয়া আদায় করো, নিয়ামতের কমতি হবে না, রুজি রোজগারে অভাব থাকবে না, নিয়ামত অনেক গুণে বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমার দেওয়া নিয়ামতগুলো গ্রহণ করবার পরে, খাওয়ার পরে, পাওয়ার পরে যদি না শুকরি করো, আমার দাসত্ব গোলামি যদি না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখে দাও বান্দা, অবশ্যই আমি আল্লাহর আযাব রয়েছে অত্যন্ত ভয়াবহ। আল্লাহ সতর্ক করে দিয়েছে, আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে, পাওয়ার পরে শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিব। ওয়াদা দিয়েছেন কে? ধরে কন, আল্লাহ বলেছেন। নিয়ামত মানে আল্লাহর দেওয়া যত অর্থ সম্পদ, এগুলো আল্লাহর নিয়ামত। তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন, নিয়ামত বেড়ে যাবে। কুফরি করবেন তো নিয়ামত তো ছিনিয়ে নেবে, আরো কি হবে? ধোলাই হবে কিয়ামতে, জাহান্নামের ভিতরে বিচার অন্তে, কিয়ামতের ময়দানে বিচার অন্তে জাহান্নামে আপনাকে আমাকে পানিশমেন্ট করবে, আল্লাহ পিটাইবে, ধোলাই দিবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমি আল্লাহর আযাব অত্যন্ত ভয়াবহ। একটু মহব্বতে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে পড়েন।
আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আলিফ বা তা সা লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ হলো দেখ রে ভাগ্যবান। ডান দিক হতে বা দিকে তেরে খাটেনে যা, নিচে একটা নোক্তা দিলে হয়ে যাবে বা। উপরেতে দুইটি নোক্তা দেখতে পাবে তাপ, আরো একটা নোক্তা দিলে হয়ে যাবে সা। আলিফ বা তা সাপ, আলিফ বা তা সাপ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, জিম হা খ লেখার সহজ উপায় আছে। নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরে তে নিচের দিকে বাঁকা করে এনে, নোক্তা পেটে জিম হবে বিনা নোক্তায় হাফ, উপর একটা নোক্তা দিলে হয়ে যাবে খ। জিম হা খ, জিম হা খ। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে খোকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে পড়েন। লাগবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর দেওয়া নিয়ামত কিছু খাওয়া যায়, আর কিছু নিয়ামত আছে সেগুলো খাওয়া যায় না, শুধু পাওয়া যায়। হালুয়া পোলোয়া কোরমা কালিয়া আপেল আঙ্গুর বেদানা নাশপাতি। ভাইয়ের আমার, এমন করে আল্লাহ যত নিয়ামত দিয়েছে খাওয়ার মতো, এগুলো খাইলে শুকরিয়া আদায় করতে হবে না হবে না? আপনারা বলেন, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা খানা যখন খাই, আপনারা বলেন এমন করে আমরা খাওয়ার শেষে শুকরিয়া আদায় করি না করি না? কি বলি? আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। আর একটু লম্বা করে ভাবে না বাপ, ওইটা লম্বা না। আলহামদুলিল্লাহ হিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন না কাফিরিন? মুসলিমিন, মিনাল মুসলিমিন। এটা বাড়িতে খাইলে, এটা কোথায় গেলে? বাড়িতে যদি আপনি খান তাহলে এ দোয়াটা পড়বেন, শুকরিয়া আদায় করবেন। আর বাড়ি ছাড়া অন্যত্রে খেলে কি পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়াসকিনা সাকানি। এটা হলো শুকরিয়া। যদি লম্বা করে পড়তে না পারেন, প্রথম যতটুকু বলেছেন এতটুকু বললেও হয়ে যাবে আলহামদুলিল্লাহ। না জানলে কি পড়বেন? শেখার চেষ্টা করবেন যে পুরোটাই আমি শিখবো। যদি না হয়, যতদিন না হবে ততদিন কি পড়বেন? আলহামদুলিল্লাহ। ভালো বুঝেছেন মায়ের আমার? তাহলে হালুয়া পোলোয়া কোরমা কালিয়া মাছ গোশত যাই কিছু আল্লাহ দিয়েছে, এগুলো খাইলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। আপনারা বললেন, আমরা বলে থাকি। এবার আসেন, আল্লাহ যে টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, জলকারের মালিক, ভাটার মালিক বানিয়েছে বাবা, ক্ষুধা লেগেছে, ইচ্ছা করলে আপনি ঘরের একটা দেওয়াল চিবাইতে পারবেন না, ইচ্ছা করলে টাকা চিবাইয়া খেতে পারবেন না, ইচ্ছা করলে জমি জায়গা চিবাইয়া আপনি খেতে পারবেন না বাবা। এগুলো শুধু পাওয়া যায়, এগুলো কিন্তু খাওয়া যায় না, উপভোগ করা যায়, পাওয়া যায়। এখন আপনারা বলুন, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, ভাইয়ের আমার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? লক্ষ লক্ষ টাকার মালিক, অর্থশালী বানিয়েছে। এখন এই টাকার মালিক যে আপনি হইছেন, শুকরিয়া আদায় করবেন না করবেন না? কি বলবেন? কি করবেন বলেন? খাইছেন তো কইলেন আলহামদুলিল্লাহ। এ টাকার মালিক হয়েছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ নাকি? কথা কন না? হ্যাঁ, আল্লাহর কসম করে বলি,
যদি টাকার মালিক আল্লাহ আপনাকে বানায় সাহেবে নিসাব যদি আপনি হয়ে যান, কোটি কোটি বার আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না। যতক্ষণ পর্যন্ত হিসাব করে শতকরা 2.5 টাকা আল্লাহকে না দিবেন, এতিম অসহায় দরিদ্রদেরকে দান না করবেন, ভাইয়ের আমার, ধনীদেরকে নয় দরিদ্রদেরকে আপনি দান করতে হবে, একে জাকাত বলা হয়। আপনাকে কোটিপতি লক্ষপতি আল্লাহ বানাইছে, 100 টাকায় 2.5 টাকা আল্লাহর রাস্তায় দিলে শুকরিয়া আদায় হয়ে যাবে। কিন্তু আপনি জাকাত দেন না, শুধু বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম করে বললাম, কোটিবার আলহামদুলিল্লাহ বললে অর্থের শুকরিয়া আদায় হবে না। খাওয়ার শুকরিয়া আলহামদুলিল্লাহ, অর্থের শুকরিয়া আদায় হবে জাকাতের দ্বারা, দান সৎকার দ্বারা অর্থের শুকরিয়া আদায় করা হয়। ভাইয়ের আমার, অর্থ পায়া দান করে না, অর্থ পায়া জাকাত দেয় না, অথচ বসে বসে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার জিন্দেগিতে অর্থের শুকরিয়া আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না। সুন্দরী বউ পাইছেন, শুধু কোন আলহামদুলিল্লাহ, এরম আছে না নেই? হ্যাঁ, বিশ্ব সুন্দরী বউ পাইয়া শুধু ঘন ঘন কয় আলহামদুলিল্লাহ, বউর সামনে তসবি নিয়ে শুধু এরকম জপ টেপে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বউ তোরে ভালো পাইছি আলহামদুলিল্লাহ। এখন কিছুদিন পরে সায়া ছিঁড়িয়ে গেছে, তবে তো সায়া তো দেওয়ার কথা না। আচ্ছা, ওই বউর সামনে তসবি টিপে আলহামদুলিল্লাহ বললে, ভালোবাসি বললে, ও বউ থাকবে বলে মনে হয়? শাড়ি সায়া ব্লাউজের দিকে লক্ষ্য রাখতে হবে না? অথচ বউ তোরে ভালোবাসি এ কথা বলে না, কিন্তু প্রয়োজনে তার সব মিটিয়ে দেওয়া হয়, এর নাম হলো ভালোবাসা। অথচ মুখী বলে ভালোবাসি ভালোবাসি আলহামদুলিল্লাহ, অথচ ব্লাউজ ছিঁড়ে গেছে বলতে ওটা তো কোনো জায়গায় লেখা ছিল না তো। আচ্ছা, এ স্বামীর ঘরে এ বউ থাকবে বলে মনে হয় ভাই? কি বলেন? ও স্বামী হলে ওর মুখে জুতো দিয়ে দুটো আঘাত করে অন্তত বেরিয়ে যাবে, তোর ঘর আর করবো না। রাগ করবেন না, বোঝার চেষ্টা করি। তাহলে খাওয়ার শুকরিয়া আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া আদায় হয়ে যাবে। আর অর্থের শুকরিয়া জাকাত দিলে শুকরিয়া আদায় হবে, আলহামদুলিল্লাহ বলা লাগবে না। মনে থাকবে তো? অথচ জাকাত দেয় না, বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হবে না। অথচ জাকাত দেয়, আলহামদুলিল্লাহ বলে না, ও শুকরিয়া আদায় হচ্ছে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছে, কত টাকা দাম নিশ্চিত আপনারা বোঝেন। মরোয়ারিশা রাস্তার ধারে এক কাঠা জমির দাম কত এটা বুঝেছেন? এগুলো তো আপনার বাপ রেখে গেছে, না হয় পয়সা দিয়ে কিনে নিতে হয়েছে টাকা দিয়ে। কিন্তু এমন কিছু সম্পদ আল্লাহ আপনাকে আমাকে একেবারে মাংনা করে দিয়েছে। যেমন ধরুন, আল্লাহ আমাদের দুটো পা দিয়েছে, দুটো হাত, দুটো কান, দুটো চোখ আল্লাহ দিয়েছে, নাক দিয়েছে, দাঁত দিয়েছে, বহু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদের দিছে। ভাইয়ের আমার, এ হাতের মূল্য আছে না নাই? পায়ের মূল্য আছে না নাই? একটা BMW গাড়ি কোটি কোটি টাকা দাম। BMW গাড়ি কোটি কোটি টাকা দাম। আচ্ছা, কোটি টাকা দামের ওই BMW দাম বেশি, না আল্লাহর দেওয়া দুটো লেগ অ্যান্ড ডব্লুর দাম বেশি? পায়ের দাম বেশি না? যদি বিশ্বাস না করেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন BMW-তে, 1.5 কোটি টাকা দাম। শ্বশুর বাড়ি যাইতে ভাই, মিডিলে একটা খাল আছে, খালের উপরে বাঁশের একটা সাঁকো লাগানো আছে। সাঁকো বোঝেন তো? বাঁশ দিয়ে করতো আগে এরকম করে। আচ্ছা, ওই জায়গায় যাওয়ার পরে এই BMW গাড়িটা যাবে 1.5 কোটি টাকা দামের, ওকে ওখানে রাখতে হবে। ওখান থেকে চলবে লেগ অ্যান্ড ডব্লু। কি বলেন? আচ্ছা, হিমালয়ের চূড়া মাউন্ট এভারেস্ট আজ পর্যন্ত কোনো গাড়ি উঠেছে? কিয়ামতের আগের দিন কোনো গাড়ি উঠতে পারবে? অথচ এই দুটো গাড়ি উঠেছে না উঠিনি? পা নামের দুটো গাড়ি হিমালয়ের চূড়া জয় করেছে। হ্যাঁ, এই জন্য এ দুটো পায়ের মূল্য কত এবার বুঝুন। এবার আপনারা বলুন, দুটো লাইট আল্লাহ দিয়েছে, একটা লাইট যদি নষ্ট হয়ে যায়, একটা পা যদি নষ্ট হয়ে যায়, একটা হাত যদি নষ্ট হয়ে যায়,
একটা কান যদি নষ্ট হয়ে যায়, তাম দুনিয়ার কোনো শোরুমে আপনি একটা চোখ কিনতে পারবেন না, একখানা পাও আপনি কিনতে পারবেন না, একটা কান কিনতে পারবেন না, একটা হাতও কিনতে পারবেন না। তাম দুনিয়ার কোনো শোরুমে এই ধরনের হাত বিক্রি হয় না, পাও বিক্রি হয় না। এই যে অঙ্গ প্রত্যঙ্গ, হাত কান কর্ণ নাসিকা, আল্লাহ যা কিছু দিয়েছে সবই তো আল্লাহ মাংনা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যে অঙ্গ প্রত্যঙ্গ তাম পৃথিবী বিক্রি করে দিলেও একটা পায়ের দামের সমান হবে না। এইরকম একখানা পা নয়, আল্লাহ দুইখানা পা দিয়েছে। এই দুইটা পায়ের মূল্য তাম দুনিয়া বিক্রি করলেও হবে না। ভাইয়ের আমার, পায়ের যে কত দাম, যাদের দুইটা পা নেই তাদের কাছে জিজ্ঞাসা করবেন। দুটো চোখের কত দাম জিজ্ঞাসা করবেন কার কাছে? চোখওয়ালাদের কাছে না চোখ যাদের কাছে? যাদের চোখ নাই এদের জিজ্ঞাসা করবেন দুইটা চোখের দাম কত কত। তাম দুনিয়া বিক্রি করে দিল, দুটো ঠ্যাঙের দাম হবে না, দুটো লাইটের দাম হবে না, চোখের দাম হবে না, হাতের দাম হবে না। এগুলো আমরা মাংনা পাইছি, কি কন? একদম ফ্রিতে দিয়েছেন আল্লাহ। এখন ফ্রিতে দিলে খুশি হওয়া দরকার তো, আর খুশি শুকরিয়া আদায় করতে হয় না? এখন বলেন, এগুলো যে আল্লাহ ফ্রি দিয়েছে, শুকরিয়া আদায় কেমনে করবেন? এখানে খাওয়ার শুকরিয়া আলহামদুলিল্লাহ, অর্থের শুকরিয়া জাকাতের দ্বারা। আল্লাহ পাক যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে 300, ভাইয়ের আমার 200 হাড় দিয়া আল্লাহ 360টা জোড়া দিয়া মানুষ বানাইছে বাবা। ভাইয়ের আমার, মহান আল্লাহ বলেন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, শুকরিয়া আদায় করবা আমার সেজদা দিয়া। যত সময় সেজদা না দিবা এই শুকরিয়া, অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় হবে না। তুমি যতদিন আমাকে সেজদা না করবা ততদিন তোমার নামটা থাকবে অকৃতজ্ঞ বেয়াদবের খাতায়। কোথায় থাকবে? বেয়াদবের খাতায় তোমার নাম থাকবে। ভাই, যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, এদেরকে এক কথায় বলা হয় চরম বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। সে মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, আইপিএস অফিসার হতে পারে, সে হেতারুল্য যেই হোক না কেন, যারা নামাজ পড়ে না এরা হলো সব থেকে বড় বেয়াদব পৃথিবীতে, সব থেকে বড় বেয়াদব। এই সোরের তবুও দাম আছে, বেনামাজির দাম নেই। সোরের তবুও দাম আছে, বেনামাজির কোনো দাম নেই। বিশ্বাসের না করার ঘটনা শোনাই। ওই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহরে চেনে, আল্লাহরে ডাকে, আল্লাহর কাছেই চায়। সব মাখলুক কার কাছে চায়? ধরে বলেন, চায় কার কাছে? সব মাখলুকেরা আল্লাহর কাছে চায়। কিন্তু মানুষ নামের দুপাইয়ে কিছু আছে, এরা আল্লাহরে বাদ দিয়া অন্যের কাছেও চায়। আছে না নাই? খাজার কাছে চায়, হুজুরের কাছে চায়, পীরের কাছে যায়, মাজারে যায়, এখানে যায়, সেখানে যায়, গাছের কাছে, মাছের কাছে, অমুসলিমদের মতন যায় সেখানে মাথা ঠেকায় বলে খাজা মরে বাচ্চা দাও। এ বিশ্বাস না করেন হাড়োয়ায় যান। আছে না নাই? আছে। কিন্তু এই মনুষ্য জাতি এরা বাদে যত মাখলুক আল্লাহ বানাইছে সবাই চায় কার কাছে? আল্লাহর কাছে। ভাইয়ের আমার, তাহলে চাইতে হবে আল্লাহর কাছে। শুধুমাত্র আমরা মানুষ, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে জানি না বাবা। ভাইয়ের আমার, এই জন্য যা কিছু করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে বাবা। আর আল্লাহ যে অবস্থায় রাখবে ওই অবস্থায় আমাদের খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যে অবস্থায় রাখে সেই অবস্থায় কি থাকবেন? খুশি থাকবেন। ভাই, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট একটা প্রাণী আছে, নাম হলো শোর। কি নাম? শোরের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী আছে বলে আমার জানা নাই। তা শোর হলো নিকৃষ্ট। অনেক হয়তো মা বোনিরা মনে মনে বলছে, হুজুর শোর বলতেছে, উজু নেই তো, উজু চলে গেছে। শোর বললে নাকি উজু নষ্ট হয়, মা বোনেরা কয়। আছে না নেই? অনেক মা বোনেরা, এটা হলো মেয়েলি মশলা। শোর বললে উজু যায় না, শোর বললে উজু যায় না। এখন মা বোনেরা হয়তো শোর বলে না, কি বলে? বলে জানোয়ার। কি বলে? জানোয়ার বলে। এরা ঘুরিয়ে বলে।
সোর না বলে জানোয়ার বলে। আচ্ছা বলুন তো, কারো যদি সোরের বাচ্চা কওয়া হয়, সে লোকটা খুশি হবে না রেগে যাবে? বিরাট রেগে যাবে। সোরের বাচ্চা বলে দেখবেন অবস্থাটা কি। আচ্ছা ওই লোকটারে আপনি আবার বাঘের বাচ্চা বলবেন, রাখবে না খুশি হবে? খুশি হবে। সোরের বাচ্চা বললে রেগে যায়, বাঘের বাচ্চা বলে খুশি হয়। অথচ তলায় হাত দিয়ে দেখবেন দুটোই জানোয়ার, দুটোই জানোয়ার। এই তো ব্যাপার। আচ্ছা এই জন্য সোর বললে উজু যায় না। ভাই এখন ধরুন এখানে এক জায়গায়, কোথাও এক জায়গায় লেখা আছে মহিলা বললে উজু চলে যাবে। কোন একটা লোক মহিলা বাদ দিয়া ও লেডিস লেডিস করে, একই তো নাকি? তাহলে মহিলা বললে যদি উজু যায়, তাহলে লেডিস বলে যাবে না থাকবে? যাবে। তাহলে সোরের আরবি হলো খিনজির। সোরের আরবি কি? খিনজির। কোরআনে আছে না নাই খিনজির? ইন্নামা হাররামাল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহু আকবার বলেন। তাহলে খিনজির সোর। তাহলে যিনি ইমামতি করছেন ওই শব্দটা বলেই খিনজির বলে বলবে, বাবা মুসল্লি তোমরা ওই অবস্থায় থাকো, আমি উজুটা করি আসি, কারণ আমার উজু গেছে গা। হ্যাঁ, আসলে সোর বললে উজু যায় না। সোর হলো নিকৃষ্ট প্রাণী। এ সোর কিন্তু দৈনন্দিন সকাল হওয়ার আগে ফজরের টাইমে সোর আল্লাহর কাছে দোয়া করে, এ মাবুদ তুমি আমারে সোর বানাইছ, নিশ্চয়ই তোমার পছন্দ তাই তুমি আমারে বানাইছ। তুমি মাবুদ তোমার যদি দয়া না হতো, মেহেরবানি না হতো, তোমার পছন্দ না হতো, নিশ্চয়ই আমি সোরে তুমি বানাইতে না। তাহলে তোমার পছন্দ হয়েছে তাই আমারে তুমি বানাইছ, এজন্য আমি নারাজ না, আমি বিরাট খুশি তোমার প্রতি ওগো আল্লাহ। তবে একটা ব্যাপারে তোমার কাছে আমি আবেদন জানাই, তুমি আমার সোর বানাইছো দুঃখ নাই, কিন্তু আমি সকালবেলায় এমন করে যেন বেনামাজির মুখ দেখতে না পাই, 24 ঘন্টার ভিতরে যেন কোনো বেনামাজিকে আমার দেখতে না হয়, এ সুযোগটুকু আমার দিও, এ দোয়াটুকু তুমি কবুল করে নিও। দৈনন্দিন ফজরের টাইমে সোর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সারা দিনের ভিতরে আমার যেন তুমি বেনামাজির মুখ দেখাইও না। কে দোয়া করছে? সোর। কার দেখতে চাচ্ছে না? বেনামাজি। তাহলে বোঝা গেল সোর বোঝাতে চাচ্ছে যে বেনামাজির চাইতে আমি অনেক ভালো, বেনামাজির চাইতে আমি অনেক ভালো। ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি, তাহলে বোঝা গেল যারা নামাজ ছেড়ে দিয়ে এমন করে আজ দামড়া মতন ঘুরতেছে, বাপ নামাজ পড়ে না, আর দামড়ার দল ঘুরতেছে। বাবা যদি বলেন দামড়া বললেন কেন বাবা? পৃথিবীতে বর্তমান জামানায় যত বেটা ছেলে আছে সবাই হলো দামড়া, বেশি অংশ দামড়া, অধিকাংশ দামড়া। অধিকাংশ কি? দামড়া। ওই দামড়া বললাম কেন? অধিকাংশ মদ্দাগুলো সব দামড়া। দামড়া গরু বোঝেন তো? সাইড দেওয়া মাল, সাইড দেওয়া, দানা টানা কিচ্ছু নেই। এই আমি কিতাব থেকেই বলছি, কিন্তু বানিয়ে বলছি না, কারণ মরুয়ারিশা আলেম ওলামা কম নেই। কি বলেন? যোগ্য বিজ্ঞ আলেমেরা বসে আছে, কুতুবুদ্দিন ভাই, তার ভাই, হ্যাঁ সব আলেম মানুষ। তো এটা ফালতু কথা বললে তো হবে না। ভাই আপনারা বলেন এই দামড়া কেন বললাম? ভাই আমরা যারা এলাকায় বসবাস করি, এ ফুটবল খেলা দেখি না? দেখি না? দেখেন ক্রিকেট? হুজুর আপনাদের মতন কত লোক টুপি মাথায় দিয়ে দেখতেছে, ওটা দলিল না। ভাই তাহলে ফুটবল খেলা যে আমরা দেখি, আচ্ছা গাই গরু যখন ডাকে বাচ্চা নেওয়ার মতন হয়, এটা ডাকে না বাপ? আচ্ছা দেখবেন মাঠে ছেড়ে দেওয়া থাকলে গাইটার পিছনে অনেকগুলো এড়ি লাগে, লাগে না? লাগে না? লাগে। ভাইয়েরা আমার, কিন্তু এইবার দেখেন এড়ে গরু লাগে, সাথেও কিন্তু দামড়াও থাকে। আচ্ছা আপনারা কোন তো দামড়া গরু কেন দৌড়ায়? ওদের কোনো লাভ আছে? এড়ে গরু যেগুলো সেগুলো একটু মনের স্বাদ মেটাতে পারবে, দামড়া গরু দ্বারা তো কোনো কাজ নাই। আমার বলার উদ্দেশ্য হলো যারা ফুটবল খেলা দেখো বা খেলা করো, ফুটবলটা হলো ডাকা গাভী মতন,
আর 11 দুকোনি 22 জন তার পিছনে লেগেছে। এড়িয়ে দল মাঝে মধ্যে সে শান্তি পায়, একটু লাথি টাথি মারতে পারে, শর্টটট করে অত কিছু পাচ্ছে। আর গ্যালারিতে আর এমন করে বাবা মাঠের পাশে বসে বসে যেগুলো হাততালি দেয়, হু হু করে, এগুলো হলো সব দামড়ার দল। না ভুল বলছি? এই বসে এটা আল্লামা হুজুর কিতাব খুলবেন, এই কিতাবে ফুটবল সম্পর্কে লেখা রয়েছে। আচ্ছা বলেন দি, যারা খেলা দেখতে ওদের কোন লাভ হচ্ছে? দামড়াগুলো দৌড়ে লাভটা কি? তার মানে ওই হু করে ওঠে, ওই একটু ওই ওই। রাগ করবেন না সোনার চাঁদ মানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। তাহলে যারা বেনামাজি এরা হলো বেয়াদব, আর বেয়াদব মাহরুম গাস্তাজ ফজলেরা কেউ বাঁচাতে পারবে না, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। যারা বেয়াদব হবে, আমি আপনাদের কাছে বোঝাই, রাগ করবেন না সোনামানিকেরা, যারা নামাজ পড়লো না তারা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, মেয়ে লোক, মদ্দা লোক, যেই হোক না কেন সবই বেয়াদব। বেনামাজিকে যদি আপনি বলেন ভদ্রলোক গোনা হবে, বেনামাজি কখনো ভদ্র হয় না, সবই হয় বেয়াদব, অভদ্র। অনেক বলে সম্ভ্রান্ত পরিবারের মানুষ অথচ নামাজ পড়ে না। বেনামাজিদেরকে কখনো তারা যদি শেখের বাচ্চা হয়, সৈয়দের বাচ্চা হয়, গাজীর বাচ্চা হয়, হাজির বাচ্চা হয়, যার বাচ্চা হোক না কেন, যারা নামাজ ছেড়ে দিল এরা সবই অসভ্য। অথচ যদি একজন ভ্যানওয়ালা নামাজি হয় বলবেন সম্ভ্রান্ত মানুষ। এটা যেন মাথায় থাকে। যারে তারে আপনি বলে দেন খুব ভালো মানুষ, বেনামাজিকে ভালো মানুষও বলা যায় না। কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাইয়ের আমার, এমন করে আপনার একটা ছেলে টিউশনি মাস্টারের কাছে দিয়েছেন 500 টাকা করে মাসে দিতে হয়, আছে না না? এরকম প্রাইভেট 500 টাকা দিতে হয় মাসে, আছে না? এরকম পড়ান না বাপ? হ্যাঁ না বলেন? পড়ান তো। এখন আপনার ছেলেটা সকালবেলায় গেছে, মাস্টার বলতে, বাপ বসার আগে, পড়াশোনায় বসার আগে আমার 1 কাপ চা আর একটা বিস্কুট এনে দাও ওই দোকান থেকে। এরা মাস্টার বলতেই পারে। যেই বলেছে ছেলেটা বলছে, শোনেন স্যার, এনে দেওয়ার আগে আমি আপনার কাছে একটু বলতে চাই। এখন আপনি বলেন, আমি যে আপনার কাছে পড়ি এর বিনিময়ে আব্বা টাকা দেয় না? দেয় না? বলে হ্যাঁ দেয়। বলে তাহলে বোঝা গেল টাকার বিনিময়ে আপনি আমাকে পড়াশোনা করান? বলে হ্যাঁ। বলে এর দ্বারা প্রমাণিত হয় আপনি আমার বাবার চাকর, আমি মালিক পক্ষ, আপনি চাকর, তাই হয় না? ও গাজালা করতে নাকি, কি বক্তৃতা রাখতে নাকি? নামাজ পড়ো। নামাজ যারা পড়েন ওদের একটু গা জ্বলবে, কি বলেন? ওদের একটু গা জ্বলবে। রাগ করবে না সোনামানিকেরা, কার কি জ্বললো না জ্বললো কোনো যায় আসে না। ভাই তাহলে ভাই মাস্টারটা তো টাকা নেয় বলে সে তো চাকর, তাহলে স্যার আপনিই বলেন যে চাকর কখনো মালিক কখনো চাকরকে চায়নি খাওয়ায়? মাস্টার বুঝতে পেরেছ কি বলতে চাচ্ছে? তার মানে চা আনবে না। মাস্টার তখন আমারে খুঁজতে, যেহেতু আমার ছেলে, আমারে খুঁজে পেয়ে বলতে, হুজুর আপনার ছেলের মতন এত বড় বেয়াদব আমি দেখিনি। কেন বলতে, আমি শান্তি বলেছি, আমাকে এই কথা বলেছে। আমি ঠিকই বলেছ, তো ঠিকই বলেছ। আমার বলার উদ্দেশ্য বাবা, আপনি মাস্টার, আপনার একটা কথা অমান্য করেছে ছাত্র, এজন্য যদি ছেলেটা বেয়াদব হয়, আমি এবার আপনার কাছে বলবো মাস্টার তুমিও শুনে রাখো, আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজটাকে আদায় করো। কত জায়গায়? 82 জায়গায়। মাস্টার তুমি বলো, তোমার একটা হুকুম অমান্য করলে যদি আমার ছেলে বেয়াদব হয়, যারা যারা আল্লাহর 82 জায়গার হুকুম অমান্য করতেছ তারা সভ্য থাকবে না, বেয়াদব হবে। তারা তো আরো ডবল বেয়াদব। কথা বোঝাতে পারছি? তাহলে যারা বেনামাজি দুনিয়াতে এরা সরের চাইতো জঘন্য, এরা হলো সব থেকে চরম বেয়াদব বাবা। এই জন্য বেনামাজি যারা হবে তাদের জন্য সবরে সানিও নিষেধ। কারণ হাদিস শরীফে এসেছে, আলেম বসে আছে বাপ, বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না,
বেনামাজি জলসা জুলুস যারা বেনামাজি হইয়া জলসা দেয়, এদের জলসাও আল্লাহর দরবারে লিখিত হবে না। এই জন্য বাপ, সৎ কাজ করতে গেলে আগে নামাজ থাকা দরকার। যাই কিছু করো, আগে কি থাকা দরকার? ওই ট্রিটমেন্ট করতে গেলে মাথাটা থাকা দরকার। মাথা যদি না থাকে, এ মানুষের ট্রিটমেন্ট হয়? কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে মানুষের জন্য মাথা যেমন, ধর্মের জন্য নামাজটাও তেমন। নামাজ পড়ো না, তুমি যদি জলসা অনুষ্ঠান দাও, তোমার এর দ্বারা কোনো ফায়দা হবে না। এখন তো বর্তমান জলসা জুলুস চলে গেছে সব বেনামাজির হাতে। জলসা গেছে কাদের হাতে? শুধু বেনামাজি না, নামাজ তো পড়ে না। আর ওই বেনামাজি যারা জলসা দেয়, এরা হলো গজব পার্টি। কি পার্টি? তার মানে গজল শোনা মাল। কি মাল? আর গজল গাইলে কারো গায়ে লাগে? এই জন্য নবীজি বলেছেন, শেষ জামানাতে মানুষ ওয়াজ শুনবে না, কোরআন হাদিসের মাহফিলে শিল্পীরা আনাগোনা করবে, তারাই এসে এমন করে গানের সুরে গজল গাইতে থাকবে, আর মহিলারা পর্দা ছেড়ে সামনে এসে নাচানাচি করবে। এই জন্য রেজাউল করিমের সামনে একটা মেয়ে লোক নাই, কিন্তু গজল শিল্পী তুললে বেটা ছেলে থাকে না, মেয়ে লোকেরা হাজির হয়। না ভুল বললাম? তাহলে ওর নাম দিছে কি? গজব শিল্পী। গজব। ভাই, সারা জীবন যদি কেউ গজল শোনে, একটা নেকি হবে? কেউ প্রমাণ দিতে পারবে একটা নেকি হবে? অথচ দিনের আলোচনা শুনলে শ্বাস প্রশ্বাসে নেকি। কথাগুলো শুনে যদি একটা মানুষ নামাজি হয়, এ ওয়াজের সার্থকতা আছে। ভাইয়ের আমার, কথাগুলা বোঝার চেষ্টা করি। এই জন্য বাপ, ৮২ জায়গার হুকুম যে আল্লাহ দিয়েছে, ওই হুকুমটা ত্যাগ করে অন্য আমল করতে হবে না বাবা। আমি বলি বাপ, যাদের ফরজ নামাজ কাজা থাকে বাবা, তারা সবে বরাতের জন্য নফল নামাজ পড়বা না। যাদের জীবনে নামাজ কাজা আছে, তাদের কোনো নফল নামাজ নেই, সবে মেরাজে নামাজ নেই, সবে বরাতে নামাজ নেই, সবে কদরেও নফল নামাজ নেই। কারণ সময় পেলে তুমি তোমার কাজাটাকেই আদায় করো। এই যাদের দেনা আছে, তাদের দান সৎকা করতে নেই। যারা ঋণ আছে, ঋণগ্রস্ত, তারা কি করবে না? দান করবে না। মনে থাকবে তো? ঋণ পরিশোধ করে দান করবা। কারণ রসুল বলেছেন, ১,০০,০০০ টাকা দানের চাইতে ১ টাকা ঋণ পরিশোধ করা উত্তম। সারা লোক তোমার কাছে টাকা পাবে, তোমার কে বলেছে দান করতে? কথাগুলো বোঝার চেষ্টা করি। হ্যাঁ ভাইয়ের আমার, এই জন্য ঋণটা আগে পরিশোধ করবেন, দানটা পরে। ১,০০,০০০ টাকা দান করলে যে সওয়াব হবে, ১ টাকা ঋণ পরিশোধ করলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা ঋণ দায় পরিশোধ করতে চাই না। নাম কেনার জন্য মসজিদ মাদ্রাসায় দান করতেছে, নারাই তাকবীর পাওয়ার জন্য। এরকম আছে না নাই? আমার নামে নারাই তাকবীর দেবে, ধোলাই হবে কবরে। পরিশোধ করো ঋণ আগে, তারপরে কবরে যাও। ঋণ রেখে কবরে যাওয়া তোর নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কিছুতেই তোর জান্নাত পর্যন্ত নিতে পারবে না, ইল্লা দায়েন, দেনা পরিশোধ না করা পর্যন্ত। এটা মাথায় রাখবেন ভাইয়ের আমার। শুধু তাইরা, তাহলে নামাজটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এই নামাজ আপনি পড়েন, আমরা অনেকে নামাজ পড়ি, শুধু নামাজ পড়লে যে নামাজ আদায় হবে এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নামাজ দিয়েছি আমি আল্লাহ, তবে আদায় করতে হবে নবীর তরিকায়। কার তরিকায়? নামাজ আদায় হবে নিজের তরিকায় না রসুলের তরিকায়? রসুলের তরিকা কি? নামাজে যখন দাঁড়াইবা সেজদার জায়গায় চোখ দুটো থাকবে। আর নিজের তরিকা হলো নামাজে দাঁড়াইয়া দেয়ালের গায়ে রাখতে হবে। আছে না নেই? দেখবেন অধিকাংশ আল্লাহু আকবার, ঘোড়া মার্কা এরকম করি, আছে না নেই? আবার দেখবেন এদিক ওদিকে দেখে। আমি এক জায়গায় ওয়াজ করতে যেতে যেতে আসরে রক্ত হয়েছে, ও ভাই দেখি একটা মসজিদের ভিতরে 2 জন মুসল্লি দাঁড়িয়েছে 2 জায়গায়, মাঝখানে 2 হাত করে ফাঁক। তা আমার যখন ঢুকতেছে, আসরের নামাজ তো একদম আস্তে আস্তে হচ্ছে, কোনো আওয়াজ নেই, কিন্তু আমার পায়ের এই খসখসানি আওয়াজটা বুঝতে পেরে একজন মুসল্লি আমার দিক ফিরে এই হাত দিয়ে আমার ডাকতেছে। আচ্ছা, নামাজ হবে? আমাদের এই মালঞ্চ তখন ব্রিজ হয়নি,
ওপারে একটা মসজিদ আছে, খেয়াঘাট পার হয়ে, খেয়াঘাটে উঠে একটা ডাইনাতে মসজিদ আছে না ওপারে, অনেকে জানেন। ভাই ওখানে আমি মাগরিবের নামাজের জন্য ঢুকেছি, ঢুকেই দেখি ইমাম সাহেব প্রথম কাতারে আর মুয়াজ্জিন দ্বিতীয় কাতারে, মুসল্লিরা আমরা দ্বিতীয় কাতারে, মুয়াজ্জিন আমার পাশে। তার দেয়ালটা অনেকটা দূরে। এক রাকাত মাগরিব হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে ইমাম দাঁড়িয়ে যখন সূরা পড়তে শুরু করেছে, আমি দেখলাম মুয়াজ্জিন আমার পাশের থেকে হেঁটে হেঁটে সামনের দিক যাচ্ছে। তবে তো এটা মুয়াজ্জিন না জেন, কি যন্ত্রণা এরকম তবে জীবনে দেখিনি, হাঁটতে হাঁটতে যায়। যেই দেখলাম দেয়ালের গায়ে ফ্যানের সুইচটা মারলো, ডান হাত দিয়ে কি করেছে, ফ্যানের সুইচ মেরেছে, মেরে আবার ব্যাক গিয়ারে এসে পাশে দাঁড়িয়েছে। তো আমি নামাজের শেষে বলছি, চাচা তোমার নামাজ হবে? তো গরম লিখ দিতে কি করব। আচ্ছা বলেন, এরে মারতে হবে কি দিয়ে বলেন দি? বাওলা কাঠের দুই দুই কাঠ দিয়ে পিটোতে হবে, শুধু দুই দুই কাঠ দিয়ে, বাওলা কাঠ দিয়ে, যাতে ভেঙে না যায়। একজন মুয়াজ্জিন সে নামাজের ভিতরে হেঁটে যেয়ে গরমের কারণে সুইচ মেরে এসে দাঁড়াচ্ছে। আমাদের দিকেও আছে বাপ, এই রোজার মাস আসতে না বাপ, দেখবেন জুমার দিন থুতু ফেলিয়ে এসে আবার দাঁড়ায়, জুমার দিন থুতু ফেলে হাঁটতে হাঁটতে যাই। রাগ করবেন না সোনামানিকেরা ভাই। তবে নামাজি মরোয়ার ইশায় যদিও দেখা না যায় কোনো জায়গায়, এখন নামাজি দেখা যায় না, কিন্তু জুমার দিন তার প্রমাণ দেয় যে আছে কি না। কি বলেন? ওরে বাপ রে বাপ, সেজ মশা, সেজ মশা দেখেছেন? সেজ মশা, সাজের মশা, তারা বলে কি সেজ মশা, সন্ধ্যেবেলায় উৎপাত। এইরকম কিছু নামাজি বেরিয়েছে বাপ, জুমার দিন উৎপাত। হ্যাঁ ভাই রাগ করবেন, ও নামাজিরও 4 পয়সার দাম নেই। হাদিস শরীফ এসেছে, যারা জুমা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরা জাহান্নামে যাবে। না কি বলছি? আর যারা 5 ওয়াক্ত পড়ে, জুমা পড়ে না, এরাও জাহান্নামে। সেই হিসেবে মেয়ে লোকেরা হয়তো বগল বাজাচ্ছে, আমার গে নেই, আমার গে নেই। মেয়ে লোকের তো কাণ্ডজ্ঞান কম না বেশি? এই জন্যই ওদের মাথায় চুল লম্বা হয়, ওদের জ্ঞান কাণ্ডজ্ঞ নেই, ওরা গজল বোঝে ভালো। আমার একজন বলতে, হুজুর মেয়ে লোকের মাথায় চুল লম্বা হয় কেন? আমি, গোবর গাদায় ঘাস লম্বা হয় না খাটো হয়? লম্বা হয়। এই জন্য ব্রেন বুদ্ধি কম বলে গোবর গাদা বলে ওখানে চুল লম্বা হয়। রাগ করলে হবে না বাবু, ওদেরকে আল্লাহ অর্ধেক আকল দিয়েছে, অর্ধেক জ্ঞান, নেসফা আকল বলা হয়েছে, নেসফা আকল। এটা আমি বলিনি, আল্লাহর পক্ষ থেকে হয়েছে, রসুল বলেছে নেসফা আকল। এই জন্য মেয়েদের ইমামতি নেই। হ্যাঁ, মেয়েদের ইমামতি নেই। যাই হোক, ওদিকে আমি আলোচনা করছি না। এই জন্য নামাজটাকে আঁকড়ে ধরবার দরকার আছে না নাই? অনেকে মনে মনে বলতে, হুজুররা 2 ঘন্টা ওয়াজ করে 4-5 পায়, তো এই জন্য বুঝ দিতেন মাঠে যে লাঙ্গল ঠেললি, কোদাল মারলি, এইসব ওয়াজ আর আসতো না। ভাই লাঙ্গল ঠেলা লাগবে না, রিজিক দাতাকে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন, আমি সমস্ত প্রাণীর জন্য রিজিক রেখে দিয়েছি, এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। ভাইয়ের আমার, রিজিক দিবে আল্লাহ। এখন আপনারা বলেন, রিজিক কোথায় পাওয়া যায়, মাঠে না আল্লাহর ঘরে? রিজিক কোথায়, মাঠে না মসজিদে? মসজিদে। মাঠে রিজিক না, রিজিক কোথায়? মসজিদে। প্রমাণ দেই, সূরা কুরাইশ পড়েন তো, লিলাফি কুরাইশ। কুরাইশ বোঝে না, লিলাফিটা বোঝে। বলে হ্যাঁ হুজুর, ওটা জানি। আমি একজনে বলতি, ভাই তাশাহুদটা জানো? নামাজ তো পড়তো। তাশাহুদ বলে নামাজে কিচ্ছু নেই। সে কি, তাশাহুদ ছাড়া নামাজ হয় না? বলতে না, তাশাহুদ বলে কিছু নেই। তাই বললাম আত্মেয়াতু, বলতে হ্যাঁ ওটা আছে, ওটা আছে। তার কি জুতির নামাজই বোঝেন দি। ভাইয়ের আমার, সূরা কুরাইশ আল্লাহ বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত যদি করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত যদি করতে পারো, আল্লাযী আতআমাহুম মিন জু, এ ঘরের মালিক হলাম আমি আল্লাহ। আমি ওয়াদা দিলাম, খোদা লাগবার সাথে সাথে খাবার ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার ঘরে এসে ইবাদত করলে, আল্লাযী আতআমাহুম মিন জু, আমি আল্লাহ তোমাদের খেতে দিব হাফ পেট না ফুল পেট, একদম ফুল পেট খাওয়ার ব্যবস্থা করে দেব যদি এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ ওয়াদা খেলাপ করে?
ওয়াদা খেলাপ করে না, কিন্তু যারা খেলাপ করে তাদের কথা শোনে ভালো। আচ্ছা, নরেন্দ্র মোদী মহাশয় যদি বলে আমি আসতেছি চৌমাথায়, তোমাদের গরুহাটায় ওই মাঠে আমি আসতেছি, প্রত্যেকের 1,000 কোটি টাকা দেওয়া হবে, শুধু মোটামুটি ডেট অফ বার্থ থাকলেই, জন্ম সার্টিফিকেটটা নিয়ে আসলেই 1,000 পাবা। এরকম যদি নরেন্দ্র মোদী বলে যে আগামীকালকে 12টার সময় দেওয়া হবে 1,000 কোটি টাকা প্রত্যেকের, যাদের মোটামুটি জন্ম সার্টিফিকেটটা আছে বা জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে, ভাই এরকম যদি ঘোষণা দেয় নরেন্দ্র মোদী, আচ্ছা কালকে এখানে এই গ্রামে ভিখারি ঢুকলেও ভিক পাবে বলে মনে হয়? ঠিক করে বলেন, কেউ তো বাড়ি থাকবে না। আচ্ছা কালকে যে লাইন দেবে না, আজকে যে ইট পাটকেল দিয়ে লাইন দেবে, এটা আমার নামে ইট থাকলো, এ বলবে আমার নামে এটা থাকলো, ও বলবে আমার নামে বোতল দিয়ে গেলাম, তার মানে এটা আমার লাইন। কি বলেন ভাই? আচ্ছা বলুন তো, যে ছেলেগুলো শ্বশুর বাড়ি গেছে আজকে, ওদের কাছে বাপেরা আপনারা ফোন করবেন না তো? কি বলেন? যেগুলো শ্বশুর বাড়ি গেছে ফোন করবেন? করবে। আচ্ছা যেগুলো প্রায় হবার মতন হয়েছে বাপ, প্রায় হবার মতন পেটে, ওগুলো এই রাত্রি স্পেশাল সিজার হবে না? হবে না? কারণ দেখাতি পারলি রুহু থাকলি 1,000। রাগ করেন না, বোঝার চেষ্টা করি। আচ্ছা কালকে মাঠে জায়গা দেওয়া যাবে, রোদ প্রখর রোদের ভিতরে লাইনে দাঁড়িয়ে থাকবে, আসুন দেখতে কখন আসবে আমাদের মোদি। হঠাৎ করে 12টায় 10 যখন আসলো না, হঠাৎ করে প্রত্যেকের পকেটের ভিতরে পিক 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 আওয়াজ, মেসেজ খুলে পড়ে দেখে লেখা রয়েছে কারণবশত আসতে পারলাম না। এরম হয় না? হয় না? ফেদা একদম ফেদামুখ হয়ে বাড়ি আসলো, ওয়াদা খেলাপ। আবার যদি বলে অমুক জায়গায় আসতেছি প্রান্তিকে, যাবে না? যাবে না? যাবে, সেখানেও ভরে দেবে। তারপরেও দিল না, দিতেছে এই দিলাম না, এরম হচ্ছে না? হচ্ছে না? কিন্তু মহান আল্লাহ এমন করেননি। আল্লাহ ওয়াদা দিয়েছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ জিন্দেগিতে কখনো ওয়াদা খেলাপ করেনি, আর কোনোদিন করবে না বাবা। সেই আল্লাহ দৈনন্দিন ডাকতেছে 5 বার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো তোমরা নামাজের দিকে, আসো তোমরা কামিয়াবের দিকে। এইভাবে করে দৈনন্দিন 5টা বার ডাকা হয়। কিন্তু মানুষ ডাকতে পাইয়াও, শুনতে পাইয়াও এরা নামাজের জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার ঘরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ডাকতেছি রুজি দেব, তোমাদের সরকার টাকা দিবে, ওয়াদা খেলাপ করে, আমি আল্লাহ জীবনে ওয়াদা খেলাপ করি না। আমার ঘরে এসে নামাজ পড়, খোদা লাগবার সাথে সাথে আমি তোর উদার ভরে খাবার ব্যবস্থা করে দিব, রিজি রেজেকের ভিতরে বরকত দিয়া দিব, জীবনে কোনোদিন তোর খাবার অভাব হবে না। অথচ আমরা তার ডাকে গেলাম না। যারা ওয়াদা খেলাপ করতে একবার ডাকলি শুধু হয়, মাঠ বোঝাই, অথচ ফেদামুখ হয়ে বাড়ি আসতে হয়, কিছু পাওয়া যায় না। এরকম হয় না? হয় না? অথচ আল্লাহর ডাকে একটু সাড়া দিয়ে দেখেন আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। আমরা তো সেদিকে যাই না ভাই। আমি আপনাদের কাছে বলি, নামাজটাকে হেফাজত করবেন, রুজির সমস্যা আল্লাহ দূর করে দেবে। যদি না দেয় আমাকে বলবেন। নামাজ পড়েন 5 ওয়াক্ত। যদি বিশ্বাস না করেন, আমি ছোট্ট করে বলি, নামাজ হেফাজত করলে আল্লাহ রিজিক দিয়ে দেয়, বরকত দেয়। আমি তার বাস্তব প্রমাণ দিয়ে দেই। বাস্তব। পৃথিবীতে সব থেকে নামাজের হেফাজত করে কারা? বলবেন না? সব থেকে নামাজের হেফাজত করে কারা? ইমামগণেরা। কারা? মৌলানারা না, শুধুমাত্র ইমামেরা। ও আমাদেরও নামাজ কাজা হয়ে যায় বাইচান্স দূর দূরান্তে গেলে, কি বলেন? কিন্তু ইমামের নামাজ কায়জা করে কায়দা নেই। সব থেকে সারা পৃথিবীর ভিতরে ইমামরাই নামাজটাকে বেশি আদায় করে, হেফাজত করে। কথা বোঝাতে পারলাম? কারণ ও ভাই, মসজিদে কেউ না গেলে এ 2 জন যায়, ইমাম আর মুয়াজ্জিন 2 জন যায়। কি বলেন? কেউ যদি মসজিদে না যায়, ইমাম আর মুয়াজ্জিন 2 জনে যায়। কারণ এই 2 জন পড়েছে জ্বালায় 3000 আর 1500 জ্বালায়। এই জন্য কেউ না গেলে এরা 2 জন মিলে চালায় ফজরের নামাজ। প্রচন্ড শীতের সময় অনেক মসজিদে এই ইমাম আর মুয়াজ্জিন 2 জন ছাড়া নামাজই হয় না। অনেক মসজিদে নামাজ হতো না যদি ইমাম মুয়াজ্জিন না থাকতো। এই জন্য দেখবেন ইমাম হচ্ছে নামাজ সবসময় পড়ে, খুব মোটামুটি
খুব গুরুত্ব সহকারে ইমাম নামাজ আদায় করে, এই জন্য নামাজের হেফাজত ইমামেরা বেশি করে। মাইনে দেন কত? খুব বেশি হলে 5-6 হাজার টাকা, 4,500 টাকা মাইনে। 4,500 টাকা একজন ইমামের মাইনে। 5,000 টাকা 6,000 টাকা এই তো ইমামের মাইনে। কিন্তু আল্লাহ বরকত দেয়। কে দেয়? আল্লাহ বরকত দেয়। স্কুল মাস্টার পায় 50,000, স্কুল মাস্টার 50,000 টাকা মাইনা পায়। কিন্তু দেখবেন স্কুল মাস্টারের পোশাক দেখবেন আর একজন ইমামের পোশাক দেখবেন, একজন ইমামের দেখবেন 4-5 হাজার টাকা মাইনে হলেও আল্লাহ তাকে একটা ছেঁড়া ছোটো মোটর সাইকেল দিয়েছে, তাতাও দিয়েছে। একজন ইমাম সাহেব দেখবেন একটা মোটর সাইকেল আছে, কম দামের হোক। আবার খাওয়া দাওয়া কি সুন্দর খাওয়া, কি বলেন, কি সুন্দর চেহারা, কি সুন্দর পোশাক। কথা ঠিক। ভাই তো যে কথা বলছিলাম যে এমন করে ভাই, তাহলে ইমাম সাহেব মাইনে কম পেলেও তার খাওয়া দাওয়া ভালো, তার পোশাক পরিচ্ছদ ভালো, তার অল্প টাকায় বরকত দেয় কে? ধরে বলেন আল্লাহ বরকত দেয়। স্কুল মাস্টারের কাছে মাসের 26 তারিখই বলবেন ভাই 1,002 টাকা হবে, বলে আমি তাই ভিক্ষে করি করি খাচ্ছি, ধারকর্য করি খাচ্ছি। ইমামেরে বলবেন ভাই 1,002 টাকা হবে, ও বালিশটা উঁচু করে আপনার 2,000 টাকা দিয়ে দেবে। কারণ নামাজের হেফাজত করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ভিতরে বরকত দান করেছে। আল্লাহ যেন আমাদেরকেও ইমামদের মতন করে নামাজের জন্য কবুল করে নেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন। বেনামাজি দোয়া করলে কবুল তো হবে না, আবার বেনামাজি মরে গেলে তার জন্য সারা দুনিয়ার আলেমেরা এসে দোয়া করলে সে দোয়া দ্বারা এ বেনামাজি কবরে বিন্দু পরিমাণ উপকৃত হবে না। এটা মাথায় রাখবেন। হাদিস কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, বেনামাজির দ্বারা কোনো দোয়া হলে সে দোয়া দ্বারা কেউ উপকৃত হতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন মানুষ মরে গেলে সমস্ত আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয় ইল্লা সালাসা, অবশ্যই 3টে দরজা আল্লাহ খুলে রেখে দেয়। 1 নম্বরে সাদাকাতিন জারিয়া, 1 নম্বরে হলো এমন করে সাদকায়ে জারিয়া। এই 2 নম্বরে হলো আপনার নেক সন্তানাদি। নেক সন্তান যদি দোয়া করে আল্লাহ তার বাবা মারে মাফ করে দিবে। বাবা নেক সন্তান কারা? আজান হলে মসজিদে যে নামাজ আদায় করে যারা, এই রকম নামাজি সন্তান যদি হাত তুলে মাতা পিতার জন্য দোয়া করে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তার মা বাবার আযাব এমন করে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদের জন্য কবুল করে নেয়, নেক সন্তানকে আল্লাহ যেন কবুল করে নেয়। ধরে বলেন আমিন, ধরে বলেন আমিন। এই জন্য আমরা নামাজি হয়ে যাই। মেন হলো নামাজি হতে হবে, নামাজ ছাড়া কোনো কিছুতেই কাজ হবে না ভাই। এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলে গেলাম, হয়তো কারো রাগ হতে পারে, কারো ঝাল হতে পারে। ভাই যে মজলিসের ভিতরে এই যে মজলিসটা আমরা তৈরি করেছি, আমার ভাইরা করেছেন, কি বলেন, গড়পাড়ার মানুষেরা অনেক পয়সা খরচ করে মেহনত করে এই মাহফিলের আয়োজন করেছেন, কি বলেন। আল্লাহর কসম করে বলি, আলেম ওলামা মানুষ এখানে অনেক আছে। ও ভাই যে মজলিসের ভিতরে নামাজের আলোচনা হয় না, শুধু নবীর জীবনী হয়, বিভিন্ন আলোচনা করে বাড়ি চলে যায়, নামাজ সম্পর্কে যদি আলোচনা না হয় ওই মাহফিলটা আল্লাহর দপ্তরে লিখিতও হবে না, কবুল তো দূরের কথা লিখিতও হবে না, যেখানে একটা মাহফিল হয়েছিল। এই জন্য নামাজের আলোচনা প্রতিটা মাহফিলে থাকতেই হবে। ঘটনা বুঝতে পারেননি? এটা হলো সিলমোহর মতো। নামাজের আলোচনা যে মজলিসে নেই সে মজলিস অসম্পূর্ণ, এটা বিকলাঙ্গ। আল্লাহর দরবারে এর কোনো রকমের দাম নাই, আল্লাহর দরবারে লিখিত হবে না, বলে সব রিজেক্ট। আর এটাই হবে কিয়ামতের আলামত। কারণ যত কিয়ামত নিকটবর্তী হবে তত নামাজের আলোচনা শেষ হয়ে যাবে, নামাজ থাকবে কিন্তু ফাঁক হয়ে যাবে, নামাজ পড়া লোক থাকবে কিন্তু কায়দা কানুন জানবে না। ভাই আপনারা বলুন তো, আমরা যারা নামাজ আদায় করতেছি বাপ, নামাজ পড়ি বটে, কিন্তু নামাজের নিয়ম কানুন আছে না নেই? নামাজে দাঁড়াতে গেলে পা দুটো কেবলায় থাকবে না উত্তর দক্ষিণী থাকবে? 100 মুসল্লির ভিতরে 90টার পা থাকে উত্তরে একটা দক্ষিণী একটা, এরম করে দৌড় পাততে বলে পাটা দেছে, পাটাতন নামাজি পাটা মেরিয়েছে, আছে না নাই? গোড়ালির থেকে গোড়ালি 4 আঙ্গুল, বুড়ি আঙ্গুল থেকে 1.5 হাত, আর একটা বুড়ি আঙ্গুলির দূরত্ব, এইরকম করিস উত্তর আর দক্ষিণ। ওই জন্য পেতনির পা।
রাগ করলে হবে না, পা সোজা রাখতে হবে, গোড়ালির থেকে গোড়ালি যতটা হবে, বুড়ি আঙ্গুল থেকে বুড়ি আঙ্গুলের দূরত্ব ততটাই হবে। আল্লাহর জন্য আমাদের মসলা মসাইল জেনে সুন্দর করে নামাজ আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। যোগ্য ইমাম রয়েছে, আধা ঘন্টা করে সময় দেবেন, আধা ঘন্টা করে সময় দেবেন। যেই বলবে সময় দেওয়ার কথা, 1 ঘন্টা বসে বলে এরা তবলিক হয়ে গেছে। কি হয়েছে? তাবলিক হয়েছে। এই মুজাফফর ভাই এসেছে, তাহলে যত টাইমে নিয়ে আসবা। ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি।